আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ ল্যাপ্লাস রূপান্তরের লেকচার নম্বর 5 নিয়ে আলোচনা করব। দেখেন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। এই অধ্যায়কে আপনাদেরকে বলবো, যারা গণিত বিষয়ে নিবন্ধন পরীক্ষা দেবেন তাদেরকে বলবো আপনারা সূত্রগুলো আগে মুখস্থ করে ফেলবেন। একেবারে সূত্রগুলো যদি মুখস্থ করে ফেলেন তাহলে এই অধ্যায়টা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে যদি আয়ত্ত করতে পারেন। সো চলুন আজকে আমি 5 নম্বর লেকচারে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পলও দেব, আলোচনা করি। চলেন, সূত্র ল্যাপ্লাস সাইন এটি যদি থাকে তাহলে সূত্রটা হবে এ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর ইনভার্স করলে এটা এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান সাইন এটি হবে। তো একটা এক্সাম্পল দেখি আমরা। ল্যাপ্লাস সাইন 5t, খালি শুধুমাত্র এখানে এর পরিবর্তন হবে, এর জায়গায় আমরা 5 দিয়ে দিব, আর কোনো পরিবর্তন হবে না। দেখেন 5d স্কোয়ার করলে কত হয়? 25 হয়। দেখেন এর জায়গায় 5 আর নিচে এ স্কোয়ারের জায়গায় 25। তারপর এটাকে যদি আমরা এবার ইনভার্সের একটা দেখি এক্সাম্পল, 7 দিয়ে এস স্কোয়ার প্লাস 49। দেখেন এখানে আমরা বুঝিয়ে ফেলছি 7 7 স্কোয়ার করলে 49 হয়, তাহলে সাইন এটা 70 হবে। আরেকটা দেখি এবার, সূত্র কস এইটিরটা দেখেন। সূত্রের কস এইটির জায়গায় এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। দেখেন সাইনের জায়গায় এ উপর লব এ, আর কসের ক্ষেত্রে লব এস হবে, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবং ইনভার্সের সূত্রটা হবে কি? এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কস এটি। তাই কস এটি, এবার একটা এক্সাম্পল দেখি। কস 380 সমান সমান কী হবে? তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অথবা 9 হবে। ল্যাপ্লাস দেখেন এস বাই এস স্কোয়ার প্লাস 9 সমান সমান কস 3t হবে, কারণ 9 দিয়ে আমরা 3 আকারে স্কোয়ার আকারে সাজাতে পারি। পরে দেখেন আরেকটা সূত্র, সাইন এইচ এটি যদি হয় এটা শুধু মাইনাস হবে। দেখেন সাইন এটি আর এইচটির পরিবর্তে শুধু এখানে মাইনাস, এটি থাকলে শুধু প্লাস হবে, আর সাইন এসটি থাকলে কী হবে? মাইনাস হবে, মাইনাস হবে। এখানে আর কোনো পরিবর্তন নেই। যান এখানে এইচ 5টি থাকলে কী হবে? 5, আর এখানে এ স্কোয়ারের জায়গায় 25, 5 স্কোয়ার করলে 25 হয়ে যায়। আর এইচের জন্য কী হবে? এখানে মাইনাস হবে, আর কিছুই না এখানে, তাই হবে। আর তাহলে সাইন এটির সূত্র আর এইচটির সূত্র, এইচ থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে এইচ আসবে। এই ইনভার্স করলে কী হবে? দেখেন 81, এখানে 9 আছে, এর জায়গায় 9, এখানে এ স্কোয়ারের জায়গায় 81, তার মানে 9d স্কোয়ার করলে 81 হয়। আমরা বুঝে ফেলছি এটা সাইন এটি সূত্র, যেহেতু মাইনাস আছে সাইন এটি এইচ, এইচ এটি হবে সূত্র, হ্যাঁ, তার মানে এইচ 90 হবে। তারপরে কসের ক্ষেত্রেও এইচটি থাকলে কী হবে? কসের মূল সূত্রটা কী ছিল? এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এস যেহেতু আছে এখানে মাইনাসটা হলো, আর ইনভার্স করলে এইটুক ইনভার্স কস এইচ এটি হবে। একটা এক্সাম্পল দেখি আমরা। একটা এক্সাম্পল দেখি, এইচ 3টি হবে, 3 এর জায়গায় 3 হবে, আর এসের জায়গায় তো এস থাকবে, যেহেতু এটা কস সেহেতু এস বাই এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার অথবা 9 থাকবে। ইনভার্স এস মাইনাস এস বাই এস স্কোয়ার মাইনাস 9 থাকলে, মাইনাস 9 থাকলে কী হবে? এইচ আসবে, কস এইচ 3টি। সো আপনারা এতটুকু হয়তো বা বুঝতে পারছেন, এটা খুবই সহজ। এটা একটা 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 এক্সাম্পল এই জন্যই দিয়েছি, কারণ সূত্র বসায় মানটা বসায় দেবেন, শেষ, এর জায়গায় খালি পরিবর্তন হবে, আর কোনো জায়গায় পরিবর্তন হবে না। এই জন্য এত এক্সাম্পল দিনেই। সো এখান থেকেও একটি নাম্বার আসবে, এই যে দুটা সূত্র। আর দেখেন এই যে আরও সূত্র দেখছি পরবর্তীতে, ল্যাপ্লাস এফ ফাংশনাল এফ, এটা হলো টি মাইনাস এ ইউ টি মাইনাস এ, এটাও কিন্তু কি এ হবে? সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে কি এ হবে, হ্যাঁ। তাহলে সূত্রটা হবে কি? ই টু দি পাওয়ার ই এ এস, আমাদের একটা ল্যাপ্লাস করতে হবে পরের ফাংশনটা, ঠিক আছে। এই যে এতটুকুর জন্য আমরা কী পাবো? ই ইন্টু দি পাওয়ার ইএস
আর প্রথম অংশটুকু আমরা ফার্স্ট শিফটিং করলে এই যে ল্যাপ্লাসের সূত্র যতগুলো আছে সবগুলো সূত্র এখানে ব্যবহার হতে পারে, এখানে সব সূত্র ব্যবহার করলে আমরা সেটা পরিবর্তন করে দেবো আর কি, এটাই হবে। সো দেখেন এখানে এই যে 2 দিয়ে করছি, এখানে কী হবে, এ হলো 2, তার মানে আমরা এর জায়গায় আমরা 2 বসাই দিছি। আর এখানে এফ এস করলে দেখেন এখানে যদি আমরা টিকে করি, টিকে করলে কী হয় 1/s², দেখেন এখানে লিখেছি এ সমান 2 ফার্স্ট শিফটিং এই যে এফ টি সমান সমান 1/s², অথবা ut-2 এখানে আমরা যদি সমকলন করি বা করি তাহলে এখানে 2কে করলে কী হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক আছে। আর টিকে করলে টিকে ল্যাপ্লাস করলে 1/s² হয়ে যাবে। পরে আরেকটা এক্সাম্পল দেখেন, এই যে 3 আছে, এখানে 3 আছে, দেখেন শুধুমাত্র এখানে দেখেন এর জায়গায় আমরা 3 বসালাম, এখানে এসটা কীভাবে পেলাম, দেখেন এখানে কিছু নেই, মানে কি গুণাকারে কী আছে 1 আছে, তাহলে আমরা ল্যাপ্লাস 1 যদি আমরা ল্যাপ্লাস 1 করি তাহলে কী হয় 1 বাই কী হয় এস হয়, তাহলে এই এসটা সেখানে আসছে, আর 1টা তো গুণাকারে আছে। সো আপনারা এটা বুঝতে পারলেন। এরপর দেখেন আরও দুটি সূত্র আছে, এই দুটি সূত্র ডাইরেক্ট মুখস্থ রাখবেন। যদি পরিচয় এই যে ব্যাককলন বা সমাকলন যাই বলেন না কেন, এইভাবে যদি সূত্রটা থাকে এফ ইউ ডিইউ, তাহলে এফ এস/এস, এটা ডাইরেক্ট সূত্রটা মনে রাখবেন। এই সূত্রটা চলে আসতে পারে। তারপর ল্যাপ্লাস এফ জিটি থাকলে গুণ আকারে বসাই দেবেন, ঠিক আছে। আর এফে আপনারা ল্যাপ্লাসে রূপান্তর করবেন, জিকেও কী করবেন ল্যাপ্লাসে রূপান্তর করবেন, হ্যাঁ। আবার এটা থাকলে এইভাবেও সাজানো যায়, দেখেন ডাইরেক্ট আপনারা সূত্রটা মনে রাখবেন, হ্যাঁ। ফাংশনাল এফ ইউ ফাংশনাল অফ টি মাইনাস ইউ, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এখানে কিন্তু ইউ হবে, হ্যাঁ। আর এখানে এফ ইউ ডি ইউ যদি এখানে 1 থাকে, এখানে কী থাকবে 1 থাকবে, এখানে 2 থাকলে এখানেও কী থাকবে 2, তবে এরকম কখনো আসবে না। জাস্ট ডাইরেক্ট সূত্র দুটো আপনারা মনে রাখবেন, এই সূত্র দুটার পরীক্ষা ডাইরেক্ট এমসিকিউ আকারে আসতে পারে, ঠিক আছে, এর ব্যতিক্রম কিছুই হবে না আশা করা যায়। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।